আজ আমরা সৌরজগতে শুক্র গ্রহ নিয়ে কিছু তথ্য আপনাদের সামনে রাখবো। ভোর বা সন্ধ্যায় আকাশের যে তারাটিকে সবচেয়ে উজ্জ্বল দেখায় সেটি আসলে শুক্র গ্রহ। শুক্র হলো সূর্য থেকে দ্বিতীয় গ্রহ এবং আকারে প্রায় পৃথিবীর সমান, তাই একে অনেক সময় পৃথিবীর যমজ বলা হয়। শুক্র মোটেও বসবাসযোগ্য নয়, এর প্রায় পুরোটা বায়ুমণ্ডল কার্বন ডাইঅক্সাইড দিয়ে তৈরি, আর ঘন সালফিউরিক অ্যাসিডের মেঘ পুরো গ্রহটিকে ঢেকে রেখেছে। এখানকার গড় তাপমাত্রা প্রায় 465 ডিগ্রি সেলসিয়াস। সৌরজগতের সবচেয়ে গরম গ্রহ হিসেবে শুক্রকে আলাদা করেছে, এমনকি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধের থেকেও গরম। আরো আশ্চর্যের বিষয় হলো শুক্র গ্রহ নিজের অক্ষের বিপরীত দিকে ঘোরে, অর্থাৎ সেখানে সূর্য পশ্চিম দিকে ওঠে আর পূর্ব দিকে ডুবে যায়। শুক্রের একদিন প্রায় পৃথিবীর 243 দিনের সমান, অথচ এর এক বছর মাত্র 225 দিন, মানে একদিন এক বছরের চেয়েও বড়। শুক্রের পৃষ্ঠে বিশাল আগ্নেয়গিরি পর্বত এবং সমভূমি আছে। বিজ্ঞানীরা মনে করেন একসময় হয়তো সেখানে সমুদ্র ছিল, কিন্তু প্রচন্ড তাপ আর গ্রিন হাউস প্রভাবে সব জল বাষ্প হয়ে গেছে। শুক্র গ্রহ এখন বিজ্ঞানীদের কাছে এক রহস্যময় ল্যাবরেটরি। এখানে গবেষণা চলছে এর চরম তাপমাত্রা, ঘন কার্বন ডাইঅক্সাইডের বায়ুমণ্ডল এবং বিষাক্ত সালফিউরিক অ্যাসিডের মেঘ নিয়ে। জানিয়ে রাখি, নাসার পরিকল্পিত মিশন ভ্যারিটাস শুক্রের ভূপৃষ্ঠের মানচিত্র তৈরি করছে, আর ইউরোপীয় মহাকাশ সংস্থা এনভিশন মিশন জানাবে ভূতাত্ত্বিক পরিবর্তন সম্পর্কে। এমনকি জাপানের আকাতসুকি উপগ্রহ ইতিমধ্যে শুক্রের আবহাওয়া পর্যবেক্ষণ করছে। বিজ্ঞানীরা খুঁজছেন শুক্র কি একসময় বাসযোগ্য ছিল, আর ভবিষ্যতে এর গোপন তথ্য আমাদের পৃথিবীর জলবায়ু পরিবর্তন বোঝাতে কতটা সাহায্য করতে পারে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে যাবেন।